তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বাঙালি হলো বীরের জাতি, বাঁচতে হলে একদিন বীরের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো না, ঠিক কিনা? মুসলমান এখনো যদি হুঙ্কার দেয়, মুসলমান এখনো যদি হুঙ্কার দেয়, ইনশাআল্লাহ ইবলিস সহ ইবলিসের চেলাবেলা পিছন দিয়ে দৌড়াইতে থাকবে, ঠিক কিনা মুসলমান? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর وقال تعالى إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن منع لله ومن أعطى لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना खुदा ने को खरीदारे मोहम्मद खुदा मिलता है ए बाजारे मोहम्मद बलगल उला बिकमालिही जवान खुड़े मोहब्बते पड़ी हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि आलिही मोहम्मद ने आकर
कुफूर को मिटाया, कुफूर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि आलिही। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही निशाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि आलिही। एकटू जिकिर करी ला इलाहा इल्लाल्लाह, 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 ला इलाहा इल्लाল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আমাদের প্রিয় বন্ধুকে আরো চিল্লায় বলি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো হৃদয়ে অমলিন। প্রেমেরি পরশে হে রাসূল তোমার আশায় নিশিদের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের ভিতরে যারা মা বোনরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, যারা আমরা এখানে আসি, আমাদেরকে আল্লাহ রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকবে, যতক্ষণ থাকবো আমাদের নেকিগুলো হইতে থাকবে, যতক্ষণ থাকবো আমাদের আমল নামায় গুনাহগুলো ঝরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান তো গর্জন ভুলে নাই,
মুসলমান তো গর্জন ভুলে নাই। মুসলমান খালিদ বিন ওলীদের জাতি, মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এখনো যদি মুসলমান নারাই তাকবীরের ধ্বনি দেয়, আশা করি ইবলিস সহ ইবলিসের চেলাবেলার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? প্যারা হাজিরিন, এটা জান্নাতের বাগান। সরাসরি আলোচনায় চলে যাব, যেহেতু আপনারা এলাকার মানুষ, অনেক বয়ান আমার শুনছেন। আশা করি পিছনের পুরনো কথা বলবো না, নতুন কথা। সূরা আসর তেলাওয়াত করছি, সূরা আসরের তাফসীর করব। মিডিয়ার ভাইয়েরা অনেক দূর থেকে আসছে, আশা করি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আগামীকাল মিডিয়ায় বয়ান চলে যাবে, হাজার হাজার মানুষ দেখবে। অতএব ফালতু কথা বলার সময় নাই। আমার প্রিয় মুরব্বীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। সরাসরি সূরার ভিতর চলে যাব। সূরা আসর আয়াত নম্বর 3টা আপনারা সবাই পারেন। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই জানি না আমরা পরিচিত সূরা, এই কারণে পড়লাম, এই কারণে তাফসীর করব, যাতে করে আপনারা কিছু মনে রাখতে পারেন, আপনারা কিছু বাড়িতে নিয়ে যাইতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন। আসর মানে সময়, কাল, সময়, এত কিছু থাকতে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। কেন? সময় বড় দামি, সময় বড় মূল্যবান, সময়ের বড় দাম। মুরব্বী বাবাজিরা এখন আফসোস করেন, আর জীবনে যুবককাল ফিরে আসবে? আর জীবনে সেই সময়টা ফিরে আসবে? নুমান আমার ছোট ভাই আছে, অনেকে আছে পরিচিত যুবক ভাইরা, তোমরা কি আর সেই জামানা ফিরে পাবা ভাই? আর সেই বাল্যকাল, ছোটবেলায় মক্তব, ছোটবেলায় স্কুল, আর সেই বাল্যকাল আর ফিরে পাবা না। বাল্যকালের সময়ের বড় দাম, যুবক বয়সের সময়ের বড় দাম। এই জন্য আল্লাহ তাআলা এত কিছু থাকতে তারপরও সময়ের শপথ কেন করলেন? একটাই কারণ, সময়ের বড় মূল্য, সময়ের বড় দাম। বাচ্চা যখন জন্ম নেয়, দেখবেন যদি মৃত্যু বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চার কিন্তু দাফন কাফন হয় না, ঠিক কিনা? আর যদি জন্মগ্রহণ করে কান্না করে বা 1 সেকেন্ড জীবিত থাকে, ওই বাচ্চার দাফন কাফন হয়। কারণ বাচ্চা জন্মগ্রহণ পরে 1 মিনিট বা 1 সেকেন্ড সময় পেয়েছে, যার কারণে ওই বাচ্চার দাফন কাফন করা ওয়াজিব, ফরজ। আর যদি মৃত্যু জন্ম নেয়, তার কোনো দাফন কাফন করা যায় না। এই জন্য সময়ের মূল্য। বাচ্চা জন্মগ্রহণ করে 1 মিনিট শুধু কান্না করে আবার মারা গেছে, 1 মিনিট কান্না করে আবার মারা গেছে, যার কারণে তার দাফন কাফন ওয়াজিব। তার সময়ের বড় মূল্য, 1 মিনিট দুনিয়ায় জীবিত রয়েছে, যার কারণে তার দাফন কাফন ওয়াজিব হয়েছে। এইরকম ভাবে সময়ের বড় দাম। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান তাবারাক তাআলা সূরা আসরের শপথ করে বলতেছেন, নিশ্চয়ই জামানার শপথ, নিশ্চয়ই কালের শপথ, নিশ্চয়ই সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই সমস্ত বান্দারা, সমস্ত উম্মতিরা, সমস্ত বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্ত। সবাই বিপদের মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একমাত্র তারা ধ্বংসের মধ্যে নাই, ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বিপদের মধ্যে নাই। কারা তারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের পথে যারা অটল রয়েছে, হকের পথে যারা জীবন দিয়েছে, হকের পথে যারা অটল রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপর, ধৈর্যের উপর যারা অটল রয়েছে। আমার জীবন চলে যাবে, ধৈর্য ধারণ করব। আমার মরণ এসে যাবে, ধৈর্য হারা হব না। আমার জীবন চলে যাবে, হকের পক্ষে কথা বলবো। আমার জীবনের যদি হানা হাসে, আমার জীবন চলে যাবে, তারপরও হক কথা বলে যাব। এই সকল মানুষেরা কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছে, সময় বড় দামি। 2 ভাই বিদেশে গেছে, একই সাথে টাকা খরচ করে, ইটালি গেছে 15 লক্ষ টাকা খরচ করে। ছোট ভাই এবং বড় ভাই 2 ভাই একসাথে
ইটালি যাইয়া বড় ভাই চিন্তায় পড়ে গেছে, এত লক্ষ টাকা খরচ করে ইটালি আসলাম, তাহলে আমার সময়ের মূল্য দিতে হবে। ছোট ভাই চিন্তা করছে কোনো ব্যাপার না, 15 লক্ষ টাকা তো, মাসে 2 লাখ টাকা ইনকাম করব, 15 লাখ টাকা 1 বছরে পরিশোধ করব, আমি একটু জিরাই জিরাই ইনকাম করি। আর বড় ভাই চিন্তা করলো এতগুলো টাকা কিভাবে ঋণ শোধ করব, তাহলে আমার সময়ের মূল্য দিতে হবে। কিভাবে সময়ের মূল্য দিব? বড় ভাই টেনশনে চলে গেলেন, সময়ের বড় দাম। বড় ভাই চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই সময়ের মূল্য দেওয়া যায়। আমার ডিউটি 10 ঘন্টা, তাহলে আমি ওভার টাইম করব, 10 ঘন্টা ডিউটির পরে আমি সময়কে কাজে লাগাবো। ছোট ভাই হেলায় খেলায় দিন কাটাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 2 বছর পার হয়ে গেছে। বড় ভাই বাড়িতে ব্যাংক ব্যালেন্স করছে, অ্যাকাউন্টে টাকা জমা করছে, বাড়িতে বিল্ডিং করছে, জায়গা কিনছে। আর ছোট ভাই সময়কে হেলায় খেলায় কাটাই দিয়া, সময়কে মূল্য না কইরা হেলায় খেলায় কাটাই দিয়া সময়কে অবহেলা করে দিন শেষে বাড়িতে আসছে, দেনা দায় পরিশোধ করতে পারে নাই, যা নিয়ে গেছে তাই নিয়ে আসতে পারে নাই। আর যেই টাকায় ঋণ হয়ে গেছে ওই টাকা ঋণ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে। বড় ভাই সময়ের মূল্য দিছে, সময়ের কত দাম। এ যুবক ভাই দিলের কান দিয়ে শুনো, এক যুবকের কাহিনী। যুবকের বোন মারা গেছে, যুবক যাইয়া দৌড়াইয়া যাইয়া বোনকে দাফন কাফন করে সবাই চলে গেছে। যুবক বাড়ির দিকে রওনা দিবে, হঠাৎ করে কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবর থেকে বিকট আওয়াজের শব্দ আসতেছে। যুবক পিছন ফিরে দেখলো কবরে কিভাবে আগুন জ্বলতেছে। যুবক একটা চিৎকার মেরে দৌড়াইয়া বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মাকে মা বলে ডাক দিল, মা আমি নিজের চোখে দেখেছি আমার বোন কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার বোন রোজা ছাড়ে নাই, আমার বোন হজ করা ছাড়ে নাই, আমার বোন যাকাত দেওয়া ছাড়ে নাই, আমার বোন কোনো ভালো কাজ এমন কোনো ভালো কাজ নাই করে নাই, তারপর আমার বোনের কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কেন? মা চিন্তায় পড়ে গেলেন, মা চোখ দিয়ে পানি ঝরে গেল। মা বলল, বাজান তোর বোন সবসময় ঠিক কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু সময় মতো নামাজ পড়তো না। 1:30টার সময় জোহরের নামাজ, ওই নামাজটা একটু হেলায় হেলায় সময়কে কাজে লাগায় নাই, বলছে আর একটু পরে পড়বে, আর একটু পরে পড়বে। ওই নামাজটা 2:30টার সময় বা 3টার সময়। আমাদের ভিতরে অনেকে আছে বলে, ভাই জামাত শুরু হয়েছে, বলে কেন আমি কি সূরা কেরাত জানি না, আর একটু পরে পড়বো, জোহরের সময় তো 3টা পর্যন্ত থাকে, ঠিক কিনা? আমার তাওই আছে মুয়াজ্জিন সাহেব, এরকম বলে কিনা? তাওই এরকম অনেকে বলে, অনেকে ওজর আপত্তি পেশ করে, হুজুররা বেশি বোঝে, হুজুররা বেশি বোঝে। সময় তো এখনো নামাজের আছে, এশার নামাজ সারা রাত পড়া যায়, সমস্যা কি হুজুর? আরে ভাই বাস্তব কাহিনী বলতেছি তোমাদের। মা বলল, যুবক তোমার বোন সব কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, কিন্তু ঠিক সময় করতো না, সময়টা অবহেলায় কাটাইছে, সময়কে মূল্য দেয় নাই। জোহরের নামাজ পড়ছে 3টার সময়, আসরের নামাজ পড়ছে 5টার সময়, এশার নামাজ পড়ছে অনেক গভীর রাতে, যার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে গেছে। তার কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবর থেকে বিকট আওয়াজ আসতেছে, নাউজুবিল্লাহ। এ যুবক ভাই সময়ের বড় মূল্য। আজকে আমার মামালিও বাবা হারা সন্তান জিলু ভাই আগের দিন ছুটি নেওয়ার জন্য অফিসে যাইয়া ছুটি পাস করাইছে, আগামীকাল বাড়ি যাবে। ছুটি পাস করাইয়া ব্যাগ গোছাইয়া রেডি হয়েছে, ফজরের নামাজ পড়ে বাড়ি রওনা দিবে। আবার জিলু ভাই ঠিকই বাড়ি আসছে, লাশ হয়ে বাড়ি আসছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও
তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত জাফর। কেউ কি জানতো? আমার লিহন মামা জানতো না তার বাবা লাশ হয়ে আসবে। কেউ জানতো না আমার সন্তান লাশ হয়ে আসবে। কেউ জানতো না, দুলাল কাকা জানতো না আমার ভাই লাশ হয়ে আসবে। কাবুল মামা জানতো না আমার ভাই লাশ হয়ে আসবে। একটা বছরে কত মানুষকে কবরে রেখে আসলাম। এই চরমাটিভাঙ্গা গ্রামে জাকির কাকার মা নাই, কাবুল বাবার মা নাই, বাবা নাই। আবার জিলু ভাই চিরজীবনের জন্য 2 দিন আগে কবরে রেখে। এ যুবক, আজকে তুমি কি মনে করতেছো? আমার নোমানো এতিম সন্তান, আমিও একই বছরে মা বাবা হারাইছি। আজকে তুমি সময়ের মূল্য বোঝো না, সময়ের কত দাম। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো যুবক ভাই। আজকে যারা এখানে মা বাবা হারাইছো, সময়ের কত মূল্য, মা বাবার কত মূল্য। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো নাই। এই জন্য আল্লাহ সব কিছু থইয়া সময়ের কখন করে বলছে, এই সময়ের বড় দাম, সময়ের বড় মূল্য। যুবক, চলে আসো আল্লাহর পথে, আল্লাহর পথে সময় ব্যয় করো। এই সময়ের বড় দাম। আল্লাহ কেন সময়ের কসম করলেন? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। কসমের শাব্দিক অর্থ হলো আমরা কসম খাই, বারবার কসম খাই, ঠিক কিনা? কথাকে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহর কি কসম খাওয়া লাগে বলেন? আল্লাহর কি কসম খাওয়া লাগে? আল্লাহ কেন কসম খাইলেন? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। সূরা আসরটা আল্লাহ রাসূল বলেন, যতবার সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হয়েছে সূরা আসর শোনাইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা একজন আরেকজনকে সূরা আসর পড়ে শোনাইছে, কারণ সূরা আসর হলো কোরআনের সার নির্যাস। সুবহানাল্লাহ। সারা কোরআনে যা আছে সূরা আসরের ভিতর তাই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল আপনি কি জানেন সূরা আসর কি জিনিস? সূরা আসর কেমন সূরা আপনি জানেন? সূরা আসর হলো এমন একটা সূরা, যেই সূরাটা একটা সূরা নাজিল করলে কোরআন নাজিল করার লাগতো না। পুরা কোরআনের সব সার জিনিস সূরা আসর যদি কেউ পড়ে, সূরা আসর যদি কেউ আমল করে, সূরা আসরের তাফসীর যদি কেউ পড়ে, নিজের জীবন গড়ে, তার জীবন ধন্য, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই বিপদের মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে, একমাত্র যারা আমানু, ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের পথে অবিচল রয়েছে, হকের পথে অটল রয়েছে। এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। আমিন বলবেন না? আপনারা চান না ঈমানের পথে যেন আপনার আমার মরণ হোক? চান না আপনারা? অবশ্যই চান। এই জন্য চেষ্টা করতে হবে, আমল বাড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, একমাত্র তারা ক্ষতিগ্রস্ত না, একমাত্র তারা বিপদগ্রস্ত না, একমাত্র তারা ধ্বংসের মধ্যে না, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, তদ অনুযায়ী আমল করেছে। এখন আমাদের ঈমান কেমন? বর্তমান ঈমান হলো কচুর পাতার পানি, ঠিক কিনা? যদি আমাদের মাথার উপর গুলি ধরা হয়, এই হুজুর কালকে দাড়ি সাজবা, এর তোমাকে এখানেই গুলি করে দেওয়া হবে, আমি হুজুর, আমি আলেম, আমার ঈমান শেষ, ঠিক কিনা? অথচ সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
ফালাম্মা নাজ্জাহুম ফিল বাররি ওয়া ইযা ইউশরিকুন। মুসলমানদের ঈমান কেমন? বাবুগঞ্জে এই যে খেয়াঘাট, বাঁশবাড়িয়া খেয়াঘাট, আগের কালের এইখানে খেয়াঘাট ছিল, এক নামে আমরা পরিচিত খেয়াঘাট জামে মসজিদ। সজদা বর্তমানে খেয়া আছে। মুসলমানদের ঈমান কেমন আল্লাহ কোরআনের ভিতর বলতেছেন। মুসলমানদের ঈমান হলো এমন, সজদা খেয়াঘাট, খেয়া পার হবে বাঁশবাড়িয়ার ওপার যাবে, মুসলমান খেয়ার অপেক্ষায় বসে আছে। একটু পরে খেয়া আসলো, খেয়া চলতেছে চলতেছে, পথিমধ্যে নদীর মাঝখানে যাইয়া পোকাট আকারে ঝড় শুরু হলো। পোকাট আকারে ঝড় শুরু হলো, প্রবল ঝড়, প্রবল বাতাস, নৌকা দুলতেছে দুলতেছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, প্রচন্ড ঝড় আছে। বান্দা নদীর ভিতর বসে ঝড়ে আক্রান্ত, উপর দিয়ে বাতাস বইতেছে, নদীর পানির প্রচন্ড ঢেউ আসতেছে। বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই, একমাত্র বাঁচানোর মালিক তুমি আল্লাহ। আল্লাহ, এত বড় ঝড় বন্যা কোনোদিন দেখি নাই। প্রচন্ড ঝড় বাতাস, নদীর পানি প্রচন্ড ঢেউ খেলতেছে, নৌকা এক দুই হাত উপরে উঠে গেছে। বান্দা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। চোখের পানি ছাড়িয়া দিয়া বান্দা কাঁদতেছে। বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। সাথে সাথে আল্লাহ তাআলা ঝড় থামিয়ে দিছে, বাতাস বন্ধ করে দিছে। বান্দা ওপার যাইয়া ইযা ইউশরিকুন, আল্লাহর সাথে শিরকি করছে। বলল মাঝিটা বড় ভালো ছিল, মাঝিটা বড় পারদর্শী ছিল, মাঝিটা বড় মজবুত ছিল, যার কারণে আমরা এপার থেকে ওপারে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ। বান্দা যখন সমুদ্র পাড়ি দেয়, খেয়াঘাট পাড়ি দেয়, প্রকাণ্ড ঝড় বন্যার ভিতর বান্দা আমাকে ডাকে, বিপদে পড়লে আমাকে ডাকে। যখন বান্দা বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, বলে মাঝিটা ভালো ছিল। আমরা এর আগের অনেকবার বক্তব্য শুনেছি, এবার মা দুর্গা গজে চড়ে এসেছেন, এজন্য ফসল ভালো হয়েছে, ঠিক কিনা? মা দুর্গা কি হাতিতে চড়ে আসলে ফসল ভালো হয়? নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম বক্তব্য অনেকে দিয়েছেন। ফসল ভালো বানানোর মালিককে, রিজিকের মালিককে, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ, ফসল দেওয়ার একমাত্র আমি আল্লাহ, তোমার সুন্দর চেহারা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। বান্দা তোমার চেহারা একটু একটু আয়নায় দেখো, লাকাদ খালাকনাল ইনসান। বান্দা এত সুন্দর করে চেহারা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি, আয়নায় একটু চেহারা খান দেখো, কত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। বান্দা এখানে চোখ দুইটা না দিলে যদি কপালে দিতাম, বান্দা তোমাকে কেমন দেখা যাইত? এই জবানটা এখানে না দিয়া যদি কপালের উপর দিতাম, বান্দা কেমন দেখা যায়? এজন্য ফিরে আসতে হবে আমার সোনার যুবক ভাই, ফিরে আসো। জীবনের বড় মূল্য, হায়াতের বড় মূল্য আল্লাহ তাআলা সূরা আসরের শপথ করে বলতেছেন, বান্দা একমাত্র ক্ষতিগ্রস্ত তারা না যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত সৎকর্ম করেছে। অথচ আমাদের ভিতর মুনাফিকি ভরা। ঈমান ঠিকই এনেছি, হুজুররা বয়ান করে, আপনারা তো বয়ান মুখস্থ, বলে হুজুর বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা জীবনে একবার কালিমা পড়বে তারা অবশ্যই অবশ্যই জান্নাতি। ঠিক কিনা? বয়ান মুখস্থ, অথচ একবার কালিমা পড়ে রাখছি, আর জীবনে নামাজের ধার ধারি নাই, আর জীবনে রসুলের সুন্নাত আদায় করি নাই, আর জীবনে তাবলিগে যাই নাই, আর জীবনে মাদ্রাসার বাড়ির ধারেও যাই নাই, আর জীবনে মসজিদের কাছেও যাই নাই। তাতে কি হবে? এত সুন্দর আয়োজন, অথচ দোকানপাটে এত লোক, আপনাদেরকে একটু মায়া লাগে না? এত কষ্ট করে এই মাহফিল যারা আয়োজন করে, দেখি হাফেজ বাইজিদ
দৌড়াইতেছে দৌড়াইতেছে, ভাই দৌড়াও কেন? একলা কি করবো, বাড়িতে হুজুররা মেহমানরা, শত শত মেহমান বাড়িতে, মসজিদে, এই যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হলে কত কষ্ট। অথচ মাঠে এখন তো লোক আসছে, আপনারা মহব্বতে আসছেন আলহামদুলিল্লাহ। আগে যে কয়েকজন লোক ছিল, বড় বড় আলেমরা ছিল, আপনারা কেউ আসেন নাই। বড় আফসোস, বড় দুঃখের বিষয়। চলে আসেন, সময়ের মূল্য দেন, সময়ের বড় দাম। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, বান্দা এখন তোমার দাঁত আছে, দাঁত থাকতে মর্যাদা বুঝো। কিছুদিন পরে যখন বৃদ্ধ হয়ে যাবা, এই দাঁত দিয়ে হাড্ডি চাবাইয়ে খাইতে পারবা না, আফসোস করবা এই যুবক বয়সটা কত দামি, আল্লাহর কাছে কত দামি। অথচ আমরা কি করি? কথায় কথায় মুনাফিকি করি, কথায় কথায় মিথ্যা কথা বলি, হাসতে হাসতে মিথ্যা কথা বলি। মুনাফিকের আলামত হলো তিনটা। ওয়াইদা তুমিনা খানা, ওয়াদার খিলাফ করা। ওয়াইদা ওয়াদা আখলাফা, আমানতের খেয়ানত করা, ওয়াদা দিয়ে ওয়াদার খিলাফ করা। ওয়াইদা তুমিনা খানা, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা। এইটা হলো মুনাফিকের আলামত। এই মুনাফিক যারা, তারা কোনোদিন তওবা ছাড়া ক্ষমা পাবে না। এই জন্য চেষ্টা করব আমরা মুনাফিক মুক্ত জীবন গড়ার জন্য। প্যারা হাজিরিন, বলতেছিলাম ঈমানের বড় দাম। ঈমানের শাখা পোশাকের ভিতর একটা আছে নবীর ভালোবাসা, হুব্বুর রাসূল। নবীর ভালোবাসা ঈমানের শাখা পোশাকের মধ্যে একটা। সেটা দেখা যায় কখন? যখন মাঠে ময়দানে হুজুররা মিছিল মিটিং করে, নবীর শানে যদি কেউ কটূক্তি করে, নবীর শানে যদি কেউ ব্যঙ্গ করে, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, আমরা বলি নবীর পরে নবী নাই। নবীও বলে গেছেন, আনা খাতিমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে অন্য কোনো নবীরা আসবে না। অথচ কাদিয়ানীরা বলে, কাদিয়ানীদের গোলাম কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তারা বলে আমি শেষ নবী। তারা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। অথচ আমরা বাংলাদেশে বসে এর কোনো প্রতিবাদ করি না। অথচ আমরা দাবি করি কি? আশেকে রাসূল। আপনি সিন্নি খাওয়া রাসূল, আপনি জিলাপি খাওয়া রাসূল, আপনি কখনো আশেকে রাসূল হতে পারেন না। আশেকে রাসূল হলো কারা? ওই ভোলায় ইলিয়াস নামের কুলাঙ্গার নবীর শানে ব্যঙ্গ করছে, ওই ফ্রান্সে ম্যাকনং নামের কুলাঙ্গার নবীর শানে ব্যঙ্গ করছে, ওই কাদিয়ানী গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানী নবী দাবি করছে। আজ এই মাহফিল থেকে একটা স্লোগান দিতে চাই, আর কোন কুলাঙ্গার, আর কোন নাস্তিকের বাচ্চা, আর কোন ম্যাকনং নামের কুলাঙ্গার আমার মায়ের নবীর শানে যদি ব্যঙ্গ করে, আমার মায়ের নবীকে নিয়ে যদি কুলাঙ্গার করে, আমার মায়ের নবীকে নিয়ে যদি কুটুক্তি করে, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবেন। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই শানে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। পারবেন তো স্লোগান দিতে ইনশাআল্লাহ? এই চরমাঠি ভাঙ্গার মুসলমান দেখিয়ে দেবে। আর যদি কুলাঙ্গার, আর যদি কোনো নাস্তিক নামের কুলাঙ্গার আমার মায়ের নবীর শানে ব্যঙ্গ করে, আর যদি কোনো কুলাঙ্গার নবী দাবি করে, এই চিতালমারিতে, এই মাঠি ভাঙ্গায়, এই নাজিরপুরে, এই পিরোজপুরে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যেতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছি। নাস্তিকদের কানে যাইতেছে না? অবশ্যই নাস্তিকদের কানে যাইতেছে। আপনারা সজাগ থাকবেন। যদিও কোথাও নবীর শানে ব্যঙ্গ করা হয়, মিছিল মিটিং এ ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য মন থেকে দোয়া করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, ঈমানের একটা শাখা পোশাকা হলো নবীকে ভালোবাসা মন থেকে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা, নবীর আদর্শকে আঁকড়ে ধরা। অথচ আমরা নবীর সুন্নাত কেমন আদায় করি? যদি বলি ভাই আপনি দস্তারখানা বিছাই খানা খান, বলে দস্তারখানা কি জিনিস, তা কি খায় না মাথায় লয়? আহ, আফসোস। যদি বলি ভাই আপনি টিস্যু ব্যবহার করেন, টিস্যু কি জিনিস? যদি বলি ভাই আপনি
নবীর সুন্নাত দাড়ি রাখেন, আফসোস, কত ওজোর আপত্তি পেশ করি। কিন্তু মুসলমান নবীকে ভালোবাসার একটাই লক্ষণ, একটাই মাধ্যম। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় সংক্ষেপ, আমার বয়ানে চলে যাব। বলতেছিলাম সূরা আসরের কথা। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলতেছেন, বান্দা সময় বড় দামি, সময় বড় মূল্যবান। কবে জানি মসজিদের মাইকে ঘোষণা হবে, বখতিয়ার কাকার দুনিয়াতে নাই। যেখানে যাই আমার বখতিয়ার কাকার কথা বলি। এই মসজিদটার অনেক অবদান কাকা। মানুষের দ্বারে দ্বারে, এত বড় একজন মানুষ, মানুষের দ্বারে দ্বারে ছোট হইয়া চাইয়া চিন্তা এই মসজিদটা করেছে। আজকে টাইসালা মসজিদ, এত সুন্দর মাহফিল, এত সুন্দর মসজিদ, এরকম একটা অবদান আপনিও রেখে যান। আমি যে মসজিদে ইমামতি করছি, চরমাঠিভাঙ্গা বাইতুল আমান জামে মসজিদ, আপনাদের যে অবদান ভোলার না। জান প্রাণ দিয়ে এত সুন্দর মসজিদ করেছেন। এরকম ভাবে একটা দিনের কাজ করে যান, আপনি মরে গেলে যাতে মানুষ আপনাকে স্মরণ করে, ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়বা, যেই জীবনে তুমি মরলে যাতে মানুষ কান্দে। আমার পাশে মাস্টার সাহেব বসা, বখতিয়ার কাকারও শিক্ষক, আরো এখানে অনেক মুরব্বীদের শিক্ষক। এই যে একটা তার একটা অবদান এলাকার জন্য, সে মরে গেলে এমনিতেই মন থেকে দোয়া এসে যাবে। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি আমাদের। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়বা বান্দা, আল্লাহর রঙে রঙিন হবা। সিবহানাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হইতে হবে, আল্লাহর সাথে তোমার অন্তরটা লাগাইতে হবে, আল্লাহর সাথে তোমার হৃদয়টা লাগাইতে হবে। তোমার অন্তরটা যদি আল্লাহর সাথে লাগাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে আসাফ কাকা এই যে সামনে বসা, আমার তাও এই সামনে বসা, এনাদের দেখেছি তাবলীগের কাজ, মসজিদের খেদমত, এই যে অবদান আপনাদের ভোলার না। অনেকের সামনে ফেস দেখা যাচ্ছে। এই যে আমার মহাসিন কাকা দোকানদার, এই যে দৌড়ে আসে আজানের সময় হইলে, হুজুরের যে কত উপকার হয়, 5 ওয়াক্ত আজান চেষ্টা করে। এই অবদান ভোলার না। এই যে যারা ফজরের আজান দেয়, ঘুমাও, বড় কষ্টের বিষয়। অত্র এলাকায় 6টা বছর ইমামতি করেছি। অনেক মানুষের দ্বারে দ্বারে যাইয়া পাও জড়াই ধইরা চোখের পানি ছাড়িয়া দিয়া কাঁদছি। তোমার আল্লাহ হেদায়েত দেয় নাই, কিন্তু ভাই হাতে ধরি পায়ে ধরি পরিবর্তন হয়। কে জানে, কে জানে? এই যে আমাদের মুরব্বীরা, আমার বাবার বয়সী, কত বয়সী বড়, এই যে মুরব্বী যারা আছেন, অনেকে আমার বাবাকে চেনেন। আমার বাবা কত বয়স, একেবারে সুন্দর বডিওয়ালা, দেহের মালিক। আব্বা বলতো, আমার আমার এই সম্পত্তি আমার, এই দোকান আমার, এই মাদ্রাসা আমার, এই বাড়ি আমার। এখন সে দুনিয়া আছে, আর কিছু থাকবে না, সময় ফুরিয়ে যাবে। এই মাদ্রাসার খেদমত করবেন, আলেম ওলামাদের ভালোবাসবেন। যারা মনে করেন আলেম ওলামা আপনাদের শত্রু, এটা ভুল ধারণা। ইমাম সাহেব আপনাদের শত্রু না। হয়তো ইমাম সাহেবের অনেক ভুল আছে, ইমাম সাহেবের ভুলটা আড়ালে আটটালে সুন্দর করে শুধরাইয়া দিবেন, তাহলে ইমাম সাহেব মনে মনে আপনার জন্য দোয়া করবে। কিন্তু ইমাম সাহেবের গীবাত শিকায়েত দোকানপাটে করবেন না। এটা আলেমের শান না, এটা আলেমের সম্মান ক্ষুণ্ণ হয়। সময়ের দাম দিবেন, সময়ের মূল্য দিবেন। আপনি মরে গেলে 2 দিন, কবে জানি কমসমের বাস আপনার সন্ধানী হয়ে যাবে, কবে জানি মসজিদের মাইকে আপনার নাম ঘোষণা হবে। আসাম কাকার দুনিয়ায় নাই, কবে জানি 3 টুকরো সাদা কাপড়ের কাপড় জড়াইয়া
আপনার লাশটা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। সন্তান একদিন, 2 দিন, 3 দিন করে কাঁদবে, আর জীবনে আপনার কবরে যাওয়ার সময় পাবে না। এই দুনিয়া দুনিয়া করেন, সব মিথ্যা। আমার করেন, সব মিথ্যা। আপনি ময়রালন, চক্ষু 2টা বন্ধ করেন, আপনার বলতে কিছু থাকবে না। আপনার হবে আমল, আপনার হবে আমল, আপনার সাথে নেক আমল যাবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। প্যারা হাজিরিন, বলতেছিলাম সময়ের বড় দাম, সময়ের বড় মূল্য। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেন, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝেন। ফুটপাতে ঢাকায় কত মানুষ যায়, আপনারাও কতবার ঢাকায় গেছেন। ফুটপাতে গেলে দেখা যায় কত অন্ধ ব্যক্তি, কত হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, কত মানুষ অন্ধ। আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক এত সুন্দর করে দুনিয়া বানাইছো, তারই ভিতরে আবার অন্ধ দিছো। রাত আর দিন আমার কাছে সমান, দিন কখন হয় রাত কখন হয় বুঝে আসে না। চক্ষু 2টা অন্ধ করে দিছো। এত সুন্দর করে দুনিয়া বানাইয়া এই অন্ধকার দুনিয়া অন্ধ করে বানাইছো। আল্লাহ তাআলা এত সুন্দর করে চোখ দিছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হঠাৎ করে বাসে করে যাইতেছেন, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হঠাৎ করে বাসের ভিতর প্রচুর ভিড়, কোথায় বসবে কোথায় বসবে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি আমার পাও 2টা নাট সিস্টেম কইরা দিত, আমি পাও 2টা খুইলা ব্যাগের ভিতর রাইখা দিতাম, তাহলে আমার বসার জায়গা ছোট হতো, আমি একটু ভালোভাবে বসতে পারতাম। হঠাৎ করে বাসের ভিতর চোর আসলো। চোর এসে সাঈদী সাহেবের ব্যাগটা চুরি করে নিয়ে গেল। সাঈদী সাহেব সেজদায় পড়ে চক্ষু 2টা শীতল করে দিয়ে কান্না করতেছেন, মালিক রে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এখন বুঝে আসছে, আল্লাহ আজকে যদি আমার পাও 2টা নাট সিস্টেম করে দিতা, আমি পাও 2টা খুইলা ব্যাগের ভিতর রাখতাম, ব্যাগটা তো চোরে চুরি কইরা নিয়ে যাইতো, আমি হাঁটতাম কি দিয়া। আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি, যেখানে যা দেওয়ার দরকার সেখানে তুমি সেরকম ভাবে বানিয়েছো, তোমার সৃষ্টি এত সুন্দর। এই জন্য আল্লাহ বলছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ, বান্দা আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, গাছের নিজের দিকে তাকাও।